হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সকল বন্ধুদের আমার ছোট্ট ব্লগে অনেক অনেক ভালোবাসা রইল। আর ডেলি আমাকে এখানে বসতে দেখো। তো সকালবেলা আমি একটু কাজকর্ম সেরে এখানে একটু বসি, দূরে একটু বসি, আমার ভালো লাগে। এই দেখো বন্ধুরা, গাছের এই গাছটা এত সুন্দর, মানে একদম ঢাকা, একদম গাছটা বেশ ছায়া আছে গাছটা। এখানে একটু বসলে ভালো লাগে আর কি। বসি, তারপরে আমি রান্নাঘরের দিকে যাই। তো বসেছিলাম, তো এইমাত্র একজন আমাকে প্রসাদ দিয়ে গেল। এখানে বসে থাকতে থাকতে প্রসাদ দিয়ে গেল। এই যে প্রসাদ দিয়ে গেল, এই সতী মাইয়ার প্রসাদ দিয়ে গেল। কি প্রসাদ দিয়ে গেল? কলা, আর কি দিয়ে গেল? ঠেকুয়া। তবে এই সৎ মাইয়ার অনেক প্রসাদ আমাদের বাড়িতে আসে, 2-3 জায়গার থেকে আসে, আমাদের অনেক প্রসাদ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। তো বন্ধুরা, অবশেষে বাইরের থেকে ভেতরে এলাম। তো আজকেও বন্ধুরা দেখো, আমি টিফিন বানাতে পারিনি, কিনে নিয়ে এসছে। আজকে নিয়ে এসছে আলু পটলের তরকারি। কেনা তরকারিটা কেমন লাগে দেখতে, জল জল। আর এদিকে ডিমটা শুধু আমি সেদ্ধ করেছি। এখানে রুটি আছে আর বিস্কুট আছে। এখানে চায়ের কাপ আছে দুজনের। তো আমি এখানে চা বসিয়েছি, চাও হয়ে গেছে, চাটা নামাবো। তো বন্ধুরা, চায়ের পর্ব, টিফিনের পর্ব শেষ করে তোমাদের কাছে আবার ফিরে আসছি। আজকে কি মেনু হবে দেখাবো, অবশ্যই দেখাবো। আর আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভীষণ কষ্ট হচ্ছে, শর্মিলা আসছে না, কাজ করতে হচ্ছে একা, আমাদের একা একা কাজ করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে দিয়ে যেটুকুনো পারছি তোমাদের দেখাচ্ছি, যেটুকুনো ডেলি করছি সেটুকুনো দেখাচ্ছি, সেটুকুনি তোমরা দেখতে থাকো, খুশি হয়ে পাশে থাকো বন্ধুরা, আমিও আছি। চলে এলাম টিফিন খেয়ে রান্নার কাছে। মাছটা ধুয়েছি, এগুলো মাছের শুধু মাথা। একটা বড় কাতলা মাছের মাথা আছে, একটা রুই মাছের মাথা আছে। আর এদিকে হলুদ লবণ সব মেখে রেখেছি। আর এদিকে একটু লোটে মাছ আছে, এটাকে আমি ভর্তা করব। তো দারুণ লাগে ভর্তা। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভর্তাটা আমি কিভাবে বানাই। আর এদিকে আমি মুগের ডাল একটু ভেজে নেব, ভেজে এটাকে ধুয়ে তারপরে আমি সেদ্ধ বসাবো। তো মুগের ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে হবে। তো ডালের থেকে মাথাগুলোই বেশি হয়ে গেছে বন্ধুরা, দেখো কতগুলো মাথা। ডালটা ভাজতে থাকি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, ডালটা আমি ভেজে ভালো করে ধুয়ে সেদ্ধ হয়ে গেছিলো। আমি এখন এটা ফুটছে ডালটা। আর এদিকে আমি অন্য কড়াইতে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, তোমাদের ফোড়নটাও দেখাবো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তবে আজকে আমি ডালটা কিন্তু বেশি মানে গাঢ় করব না, গাঢ় ডাল খেলে বাড়ির লোকের অসুবিধা হচ্ছে, একটু পাতলাই করব। যেহেতু মাছগুলো অনেকগুলো আছে মাথাগুলো, ওই জন্য আমি পরিমাণ মতন হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এদিকে মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই ছেড়ে দেবো আর ফোড়নটা তোমাদের দেখাবো। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, মাথাগুলো আমি ভেজে আগে থেকে দিয়ে দিয়েছি। কত মাথা, ডালের থেকে মাথা বেশি। তো মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে ওই মাছ ভাজা তেলে আমি এখন ফোড়নটা রেডি করব। বন্ধুরা দেখতে থাকো কি ফোড়ন দিয়ে আমি প্রথমে দেব আমি একটু জিরে, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব একটা দারচিনি, তারপরে দেব তেজপাতা। এটা একটু ভাজা হয়ে গেলে মানে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো আর আদা জিরে বাটা। ডালটা আমি এক্সট্রাভাবে আর ফোড়ন দিচ্ছি না, এখানেই ডালটা বেশ ভাজা হয়ে গেলে আমি ওই ডালের মধ্যে ঢেলে দেব বন্ধুরা। কারণ এটা ছোট কড়াই, তো এটা ভালো করে কষিয়ে আমি ওই ডালটার মধ্যে এই ফোড়নটা ঢেলে দেব, হয়ে যাবে আমার রান্না। তবে বন্ধুরা শেষ দিকে যদি একটু গরম মশলা আর একটু ঘি দেওয়া হতো তাহলে ভালো হতো। ভালো হয়, দিতে হয়, কিন্তু আমরা আমাদের অসুবিধার জন্য ঘিটা আর গরম মশলাটা স্কিপ করলাম, শুধু একটা দারচিনি দিয়েছি আমি। তো এইভাবেও খেয়ে দেখো তোমরা, মনে হয় ভালো লাগবে। তো এইভাবে আমি খেয়েছি, ভালো লাগে। তো এটা কষতে থাকুক বন্ধুরা। তো বন্ধুরা এদিকে ডাল প্রায় হয়ে গেছে, ওটা আমি বন্ধ করব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। লোটে মাছের ভর্তাটা আমি কিভাবে করি বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে, দিয়ে দেব বেছে রাখা রসুন আর লঙ্কা। এটাকে ফুটবে। একটু ভাজা হতে থাকুক বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা বেশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিই। এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো। এবার একসঙ্গে এটা সুন্দর করে কড়া করে আমি ভেজে নেব। ভাজার পরে এটা কিন্তু আমি শিলে বাটবো বন্ধুরা। তোমরা তো লোটে শুটকি মাছের ভর্তা খেয়েছো, আর এটা টাটকা মাছের আমি ভর্তা বানাচ্ছি। এইভাবে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। ডালের সঙ্গে এটা একদম জমে যাবে। আর কি করব দেখাচ্ছি, দেখতে দেখো। এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভাজার পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে এটা ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন শিলে বাটবো। বাটাটা হয়তো দেখাতে পারবো না, বাটার পরে অবশ্যই দেখাবো। আর তোমরাও ট্রাই করো, এটা কিন্তু দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, যেমন চিংড়ি মাছের ভর্তা করি বেশ সেরকমই টেস্ট লাগে। তো বাটার পরে আসছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো তোমাদের একটু দেখাই, এটা হয়েছে মাছের মাথা দিয়ে ডাল। দেখো পাতলাই করেছি, আবার গাঢ়ও হয়ে গেছে। তো ডালের থেকে মাথা অনেক বেশি। তো কেমন হয়েছে জানিও। আর তোমাদের তো সবই দেখালাম, ফোড়ন টোড়নও দেখিয়ে দিয়েছি। আর এদিকে ভর্তাটা আমি কোনো ডেকোরেশন করে তোমাদের দেখাই না, যেমন আমার সিম্পল তেমনই দেখাই। তো লোটে মাছের ভর্তাটা কেমন হয়েছে, এটা তো দারুণ লাগে খেতে। আর কালকের ফুলকপির তরকারি আছে, যদি খাই তো আমি গরম করে দেব। আর আমি কিছু করব না আজকে, পাঁপড়ও ভাজবো না। তো ভালো লাগছে না মন মানসিকতা। তো এই মাসি তো বেশি ভিডিওটা আর বড় করব না
বন্ধুরা আজকের ডেলি ব্লগে আমার যেটুকুনো মেনু ছিল যা ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন গ্যাসটা মোছার পালা আছে, তারপরে যাব চান করতে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, তোমাদের পাশে আমি আছি। তো শুভ দুপুর বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি। বাই, টাটা।